الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান সেই প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি মাহে শাবানের আজ দ্বিতীয় শুক্রবার ৮ তারিখ পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান জবানটা খুলে সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সময় এত দ্রুত ফুরিয়ে যায় যা মূলত কল্পনা করলে কোনো কুল কিনারা পাওয়া যায় না। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের স্রোতটা এতই দ্রুত গতিতে ধাবমান প্রবাহিত যে স্রোতে কোনোভাবেই এটা বন্ধ করার বাদ দেওয়া যায় না, মানে বেরি বাদ দেওয়া যায় না। বরং সময়ের এই স্রোতকে নিজের জীবনের পরম ধনভাণ্ডার মনে করে কেউ যদি এই স্রোতকে ফলো করে জীবনটা পরিচালিত করে, তবেই তার জীবনটা সার্থক। সামনে শবে বরাত, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, চলছে শাবান মাস। মাসটাও গুরুত্বপূর্ণ, এই মাসের মাঝখানের রাতটাও গুরুত্বপূর্ণ। মাসটা কত গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। কথাটার তর্জমা স্থূল বুদ্ধিতে বুঝতে গেলে আপনাদের খটকা লাগতে পারে। মাস তো সবই আল্লাহর, আবার নবীর মাস হয় কেমনে? মূলত ব্যাখ্যা
ব্যাখ্যা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে শাবানের গুরুত্ব বোঝাতে গিয়ে এই হাদিস তিনি বলেছেন যে শাবান মাস নফল বন্দেগী বেশি বেশি করার মাস, আর এই শাবানে আমি নবী নিজেও অনেক নফল ইবাদত করি। এজন্য এই মাসটি আমার বলেছি, মানে আমার ইবাদতের সবচাইতে মুখ্যম সময় হলো এই মাসে। আর রমজান আল্লাহর মাস, তার কারণ হলো এক মাস পর্যন্ত সিয়াম সাধনা, এটা আল্লাহর ফরজ। এই অর্থে রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। সুতরাং এই শাবানে কেউ যদি ইবাদত বন্দেগী করে ঠিক ঠিক মতো, আল্লাহ পাক তাকে 5টা জিনিস দান করে। এই 5টা জিনিসের সুসংবাদ আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই 5টা জিনিসের সুসংবাদ শাবান নামক এই যে মাস, এই মাসের নামের ভিতরেই আল্লাহ পাক রেখে দিয়েছেন 5টা পুরস্কারের ইশারা। যেমন শাবান শব্দটা যদি আপনি লিখেন আরবিতে, তাহলে 5টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 5টা। শাবান, 1 নম্বরে শিন, 2 নম্বরে আইন, 3 নম্বরে বা, 4 নম্বরে আলিফ, 5 নম্বরে নুন। শাবান, শিন আলিফ জবর শা, বা আলিফ জবর বা, শাবা, নুন 2 পেশ নুন, শাবানুন। তো অক্ষর লাগে কয়টা? 1 নম্বরে শিন, বলুন না একটু। 1 নম্বরে, 2 নম্বরে আইন, 2 নম্বরে, 3 নম্বরে বা, 3 নম্বরে, 4 নম্বরে আলিফ, 4 নম্বরে, 5 নম্বরে নুন, 5 নম্বরে। এই 5টা অক্ষর মিলে হলো কি? শাবান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো আপনারা? তিনি যে খাঁটি ওলি, এটা মানেন তো? বিশ্বাস করেন তো? নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর একজন খাঁটি ওলি ছিলেন। আমরা তাকে আল্লাহর একজন খাঁটি ওলি হিসাবে মানি। আমরা তার জীবন আদর্শ ফলো করি। আমরা তাকে কেন্দ্র করে ডেক সাজাইয়া পেট পালার ব্যবস্থা করি না। মুহতারাম হাজিরিন, সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, গুনিয়াতুত তালিবিন। কিতাবটার নাম বড় মর্যাদা সম্পন্ন কিতাব, বড় দামি কিতাব। পৃথিবীর প্রায় হক্কানি সমস্ত আলেমী এই কিতাবটা গবেষণা করেন, মুতালা করেন। সেই কিতাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শাবানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক শাবান যে নামকরণ করলেন এই মাসের, এর মধ্যে 5টা জিনিস রয়েছে। অর্থাৎ মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য 5টা পুরস্কার। এই পুরস্কার কেবল সেই লাভ করবে যে এই মাসে ইবাদত বন্দেগী ঠিক মতো করবে। এই 5টা, এই মাসের যে 5টা অক্ষর, এই মাস লিখতে গিয়ে, মাসের নাম লিখতে গিয়ে যে 5টা অক্ষর ব্যবহৃত হয়, তার প্রথমটা হইল শিন। শিন অর্থ হইল শরাফত। শিন মানে কি? শরাফত, ভদ্রতা। শিন মানে ভদ্রতা, শরাফত। এরপরে আইন। আইন মানে, আইন দিয়া বোঝানো হয়েছে উলুবুন, উচ্চ মর্যাদা। উলুবুন, উচ্চ মর্যাদা। তারপরে বা, বা দিয়ে বোঝানো হয়েছে বাররুন। বাররুন মানে কল্যাণ কামনা, বাররুন নেকি অর্জন। তারপরে আলিফ, আলিফ দিয়ে বোঝানো হয়েছে উলফত। উলফত স্নেহ, প্রীতি, ভালোবাসা, মমতা। তারপরে নুন দ্বারা বোঝানো হয়েছে নূরুন, তার মানে হলো আলো। আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই মাসে ঠিক ঠিক মতো ইবাদত বন্দেগী করবে, এই শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভদ্রতায় এবং উচ্চ মর্যাদায় এবং নেক কাজের আগ্রহে সাথে সাথে
আল্লাহ পাক তার অন্তরে নেক কাজের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা, মহব্বত এবং তার অন্তরটাকে ইবাদতের দ্বারা নূরে আলোকিত করে দিবেন। এজন্যই তো রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। মুহতারাম হাজিরিন, সময় খুব কম। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, পরের দিন রবিবার, তারপরে সোমবার, এরপরের দিন মঙ্গলবার, তারপরে বুধবার, তারপর দিন হইল বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার দিবাগত রাতেই, অর্থাৎ দিন শেষে যে রাত আসবে, সেটি হলো লাইলাতুন নিসফে মিন শাবান, যেই রাত্রকে আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতুম মুবারাকা, অত্যন্ত বরকতময় রাত্রি। সুতরাং আমাদের উচিত হবে সময়ের মূল্যায়ন করা, সময়ের মূল্যায়ন করা। আমরা তো অনেক কাজ এইরকম ছেড়ে দেই, ফেলে রাখি যে আগামীকাল করব, আগামীকাল করব, ঠিক না, আগামীকাল করব, এরকম ফেলে দিই অনেক রাত। অথচ একটা প্রবাদ আছে উর্দুতে, আজ কা কাম কাল পর না ঢালো, আজকের কর্ম আগামী দিনের জন্য ছেড়ে দিও না, আজকেরটা আজকেই করো। কারণ কাল তো তিনটাই, দিন তো তিনটাই মানুষের জীবনে। কয়টা দিন? কয়টা দিন? চতুর্থ নাম্বার কোন দিন? প্রথম দিন। দিন তিনটাই মানুষের জীবনে। প্রথম দিন, প্রথম নাম্বার দিনটা হলো যেটা অতীত হয়েছে গতকাল, যেটা অতীত হয়েছে, অতিবাহিত হয়ে গেছে। যেটা অতীত হয়ে গেছে সেটা তো ফিরিয়ে আনার কোনো সিস্টেম নাই। আছে? বিজ্ঞান আজকে অনেক ভাবেই উন্মুক্ত হচ্ছে, বিজ্ঞানের অনেক অবদান অস্বীকার করার কোনো শক্তি কারো নাই। নতুন নতুন জিনিস বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু আমার প্রাণের ভাইরা, এমন বিজ্ঞান কি কোনোদিন আবিষ্কৃত হবে, আবিষ্কারকে কেউ করতে পারবে যে বিজ্ঞান গতকালটাকে জোড়া লাগাই আগামীকালে নিতে পারবে? পারবে? পারবে। তো মানুষের জীবনে দিন কয়টা? প্রথম দিন হলো গতকাল, যা অতীত হয়ে গেছে, আর এটা ফিরে আসার মতো নয়। দ্বিতীয় দিন হলো বর্তমান দিন, চলমান দিন, মানে আজকের দিন। মূলত আজকের দিনটাই হইল আমাদের জন্য কাজের দিন, আজকের দিনটাই হইল আমাদের কর্ম দিবস, আজকের দিনটাই হইল আমাদের জন্য মোক্ষম সময়। আর একটা দিন হলো আগামীকাল, এটা অনিশ্চিত। ভাগ্যে থাকলে পেতেও পারি, ভাগ্যে না থাকলে নাও পেতে পারি। সুতরাং এই আজকের দিনটাই দেখা গেল আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সময়ের মূল্যায়ন করা উচিত। যে দিন অতীত হয়ে গেছে, আমার জীবন থেকে চলে গেছে 38টা বছর, আপনার জীবন থেকে চলে গেছে 70টা বছর, আপনার জীবন থেকে চলে গেছে 64 বছর, আপনার জীবন থেকে চলে গেছে 65 বছর, আপনার জীবন থেকে চলে গেছে 60 বছর, আপনার জীবন থেকে চলে গেছে 24 বছর, আপনার জীবন থেকে চলে গেছে 18 বছর, আপনার জীবন থেকে চলে গেছে 30টা বছর। কোন ক্রমেই এই দিনগুলো আর ফিরিয়ে আনতে পারবেন আর পারবো না। আর আগামীকাল বাঁচবো কিনা এই গ্যারান্টি আমাদের কাছে নাই। সুতরাং আজকের দিনটা যেহেতু চলছি, আজকের দিনটা যেহেতু পেয়েছি, অঙ্গীকারবদ্ধ হই যে আজকের দিনটা এমন কোন কাজ করব না যাতে আসমানওয়ালা বেজার হন, এমন কোন কাজ করব না যাতে আরশওয়ালার আরশ রাগে কুবে মানে কাঁপতে থাকে, এমন কাজ করব না যাতে নিজের সব বরবাদ হয়। এইভাবে প্রত্যেকটা দিনকে যদি আজকের দিন মনে করে আমরা জীবনটাকে সাজাতে পারি, আল্লাহর কসম করে বলছি জান্নাতের 8টা দরওয়াজা আমাদের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি সেরকম করতে পারি? আমরা মসজিদে বয়ান যখন শুনি কিছুটা মন নরম হয়, কিছুটা উজ্জীবিত হই, আগ্রহ কিছুটা সৃষ্টি হয়, কিন্তু মসজিদের বারান্দা, মসজিদের সেই গেট পার হওয়ার সাথে সাথেই আমাদের সেই মানে উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা সব শেষ হয়ে যায়। এমন নয়, এমন হওয়াটা উচিত নয়। বরং মসজিদে যে আগ্রহ পয়দা হয়েছে, এমন হওয়া উচিত যেন সেই আগ্রহ মৃত্যু পর্যন্ত ঠিক থাকে।
আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে লাইলাতুল বারাআত, আরবিতে এটাকে বলে লাইলাতুল বারাআত, আর আমরা বাংলায় বলি শবে বরাত। আসলে বাংলা নয়, এটা হলো ফার্সি শব্দ। সব এটা ফার্সি শব্দ, সিন বা সব ফার্সি শব্দ। এর অর্থ হলো নাইট। অর্থ কি? নাইট মানে রাত। মাশাআল্লাহ, আপনারা তো ইংরেজিও বুঝেন দেখা যায় ইদানিং। আপনারা বুঝেন দেখি, আমিও মাঝে মধ্যে একটা বাঙ্গা চড়া ইংরেজি বলি আর কি। নাইট মানে রাত, সব মানে রাত। আর বারাআত এটা আরবিটাই ফার্সিতে নিয়ে মানে জোড়া লাগাইছে। লাইলাতুল বারাআত এটা আরবি শব্দ। বারাআত মানে মুক্তি। বারাআত মানে কি? মুক্তি। তাহলে লাইলাতুল মানে রাত আরবিতে, আর বারাআত মানে মুক্তি। তাহলে লাইলাতুল বারাআত দুইটা শব্দের সম্মিলিত যে মিনিংটা হয়, তার অর্থটা কি? মুক্তির রাত, মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। অথচ আমাদের সমাজে এটার একটা ভুল তর্জমা বলা হয়, ভাগ্য রজনী। এটা কিন্তু সহি না। বারাআত মানে ভাগ্য না। আর এই ভাগ্যটা মানুষ কেন বলে? অনেকে মনে করে এটা বাংলা। লাইলাতুল বারাত, শবে বরাত, বরাত বলতে বুঝে বাংলা। আর বাংলায় যে আমরা বলি না জানি বরাতে কি আছে, অনেক সময় আমরা বলি না জানি বরাতে কি আছে, বা তোর বরাতে না জানি কি আছে। এখানে বরাত বলতে আমরা বুঝাই যে কপাল, ভাগ্য, কিন্তু এই বরাত সেই বরাত নয়। এখানে বারাত মানে মুক্তি। কিসের থেকে মুক্তি? আমার প্রাণের ভাইরা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গুনাহ থেকে মুক্ত করে। এই রাতে আল্লাহ পাক মানুষকে মহা কঠিন রোগ থেকে মুক্ত করে। এই রাতে আল্লাহ পাক মানুষকে ঋণ মুক্ত করে। এই রাতে আল্লাহ পাক মানুষকে সন্তানের অভাব থেকে মুক্তি দেন। এই রাতে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই রাতে আল্লাহ পাক পুলসিরাত পার হওয়ার বিপদ থেকে মুক্তি দান করে। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে শয়তানের ধোঁকা থেকে মুক্ত করেন। এই রাতে সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার পথে পরিচালিত করার যত জায় জামেলা আছে সবগুলো থেকে মুক্ত রাখেন। অথচ এই রাতটাকে নিয়ে আমাদের সমাজে কিন্তু কিছু লোক, মুষ্টিমে কিছু লোক, হাতে গুনলে সংখ্যা খুব একটা বেশি হবে না, এরা খুব বেয়াদবিমূলক কথা বলে এই রাতকে কেন্দ্র করে। এরা এই রাতকে বিশ্বাস করে না। অনলাইনে ঢুকলেই দেখবেন সেখানে কত চমকপ্রদ বিলবোর্ড তৈরি করে রাখা হয়েছে, সেখানে লেখা আছে শবে বরাত বিদাত, শবে বরাত বিদাত, শবে বরাত বিদাত, এই কথা লেখা আছে। এগুলোর দ্বারা উদ্দেশ্য আজকে বলছে শবে বরাত বিদাত, আগামীতে হঠাৎ করে বলে ফেলবে শবে কদর বিদাত। এরপরে বলবে আস্তে আস্তে করে সব বিদাত করতে করতে সব দাঁত ফেলে দিবে আমাদের। সুতরাং যারা আমাদের হকের দাঁত ফেলে দিতে চায়, যারা আমাদের সহি নিয়তের দাঁত ফেলে দিতে চায়, যারা আমাদের ইবাদতের দাঁত ফেলে দিতে চায়, ওদের দাঁতকে আল্লাহ যেন শুদ্ধ করে দেন। শুদ্ধ হওয়ার অযোগ্য হলে যেন ডান্ডা দিয়া ঠান্ডা করে দেন আল্লাহ পাক। মুহতারাম হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি হলো লাইলাতুল বারাআত, শবে বরাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বৈশিষ্ট্য রাখেন এই রাতের ভিতরে। এর মধ্যে একটা প্রধানতম বৈশিষ্ট্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে চলে আসে আল্লাহর রহমত। হাদিসের এক ভাষ্য অনুযায়ী আল্লাহ চলে আসেন প্রথম আসমানে। ব্যাখ্যা হইল আল্লাহর রহমত চলে আসে প্রথম আসমানে। প্রথম আসমানে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহ, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজর পর্যন্ত ডাকা হয়।
আছো কি কোনো এমন বান্দা যে গুনাহ করতে করতে অন্তরটা কালো করে ফেলেছে, অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে? আছো কি এমন কোন বান্দা পাপ করতে করতে তোমার মনটাকে একদম অন্ধকার করে ফেলেছ, মনটাকে একদম কালো করে ফেলেছ? আজকে লাইলাতুল বারাআত, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, একটু কষ্ট করে দুইটা হাত তোলো আল্লাহর বরাবরে, একটু কষ্ট করে মনটা নরম করে দাও, এক ফোঁটা পানি ছেড়ে দাও জমিনে। ওই পানি গালবে জমিনে পৌঁছার আগেই তোমার জিন্দগির গুনাহ থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। এই পানি জমিনে পৌঁছার আগেই আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত পাপ সাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আছো কি এমন কোন ব্যক্তি যে তার গুনার জন্য আল্লাহর কাছে এই রাত্রে ক্ষমা চাইবে? আছো কি এমন কোন লোক যে জীবিকার জন্য রাত দিন 24 ঘন্টা ফিকির মন্দ হয়েছ? 24টা ঘন্টা তুমি জীবিকার জন্য হন্যে হয়ে ঘুরছো, কিন্তু সম্মানজনক কোনো ব্যবস্থা হয় নাই। চাকরির জন্য ঘুরছো, চাকরি পাও না। জীবিকার জন্য দৌড়ছো, কিন্তু কোনো জীবিকার ব্যবস্থা হয় না। তোমার অবস্থাটা এমন, মাস শেষে প্রয়োজন তোমার 20,000 টাকা, কিন্তু তোমার 5,000 টাকার কোনো ব্যবস্থা নাই। বাড়িতে যাও না, সন্তানগুলি তোমাকে দেখলেই বায়না ধরবে। বাড়িতে যাও না, তোমার স্ত্রী তোমাকে দেখেই বিভিন্ন কথা বলবে। বাড়িতে যাও না, এই কারণে তোমার মা বাবা তোমার হাতের দিকে চেয়ে আস। রে আল্লাহর বান্দা, এইরকম চাকরির জন্য, জীবিকার জন্য দিনভর, মাস ভর, বছর ভর, গোটা জীবন ভর যদি ঘোরো, কোনো কাজ হবে না যদি আমি আল্লাহর রহমত না থাকে। আজকে রহমত খুলে দিলাম, দরজা সব খোলা আছে, আমার কাছে চাও, জীবিকার জন্য হাত বাড়াও, আমি আল্লাহ তোমার সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেব। আছো কি এমন কোন ব্যক্তি যে ক্যান্সারে আক্রান্ত? আছো কি এমন কোন ব্যক্তি মহারোগে আক্রান্ত? আছো কি এমন কোন লোক যে যার শরীরটা ভালো যায় না, প্রায় শরীরটা খারাপ যায়? আজকে সবগুলো দরজা খুলে দিয়েছি, আমার কাছে চাও, আমি রোগ মুক্ত করে দেব। হাদিস শরীফে এসেছে, এইভাবে বছরের প্রত্যেকটা রাত্রেই আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে এসে আহ্বান করে। কিন্তু পার্থক্য হইল, বছরের অন্যান্য রাতে একদম শেষ পর্যায়ে তাহাজ্জুদের সময়ে আসে আল্লাহর রহমত, আর শবে বরাতে সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথেই রাতের একদম প্রথম সেকেন্ড থেকে শুরু হয় ডাকাডাকি। আর একটু আওয়াজ করে বলবো না আমরা সুবহানাল্লাহ? রাতের একদম শুরু থেকেই, প্রথম সেকেন্ড, রাতের প্রথম প্রহর থেকে, প্রথম মুহূর্ত থেকেই আল্লাহর রহমত এরকম ডাকতে থাকে শবে বরাতে। এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক ইবাদত বন্দেগী করি, করি না? অনেক ইবাদত বন্দেগী আমরা করি। আমার প্রাণের ভাইরা, এই ইবাদত বন্দেগী যে কোনো বিষয়ে, যে কোনো রাতে কিংবা যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে আপনি ইবাদত বন্দেগী করবেন, অবশ্যই ওই ইবাদত বন্দেগীতে আল্লাহর নির্দেশনা থাকতে হবে এবং রাসূলের সিল, সমর্থনের সিল দেওয়া থাকতে হবে। রাসূলের সমর্থনের সিল যদি না থাকে, স্বাক্ষর যদি না থাকে, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হবে? হবে না। যেমন করে সংশ্লিষ্ট সেই এম্বাসি থেকে যে দেশে যাওয়া হবে, ওই দেশের ব্যাপারে যদি বিচার করা না হয়, যদি এতে কোনো এই সিলসাপ্পর না থাকে, অনুমোদন না থাকে, তাহলে একটা লোক এয়ারপোর্টে গেলে পরে তাকে বিমানে উঠতে দেওয়া হবে? দেওয়া হবে? দেওয়া হবে না। এমনকি স্বয়ং এই দেশের যে প্রধানমন্ত্রী, তিনিও যদি চেষ্টা করেন যে কোনো কিছু ছাড়া চলে যাবেন, সম্ভব হবে না। সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট সেই এম্বাসি তাকে অনুমোদন দিতে হবে, অনুমোদন দিলেই ভিসা হবে, ভিসা পাওয়ার পরেই টিকিট সম্ভব হবে, টিকিট পাইলেই কেবল এয়ারপোর্টে ঢোকা সম্ভব হবে,
এয়ারপোর্টে যেতে পারলেই কেবল বিমানে ওঠা সম্ভব হবে। আমার পাড়ের ভাইরা, ইবাদত বন্দেগী আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে হয় অবশ্যই রাসূলের সিল মোহর লাগবে, রাসূলের অনুমোদন লাগবে যে আমি নবী এই ইবাদতকে সমর্থন করি, আমি নবী বলছি এই ইবাদত সত্যিকার অর্থেই আল্লাহর জন্য পালিত ইবাদত, সুতরাং সেটা যেন কবুল করা হয়। এই অনুমোদনের সাথে মানুষের জন্য আল্লাহ রাসূলের একটা নীরব সুপারিশও হয়ে যায়। সুতরাং ইবাদত বন্দেগী আমাদের যা হবে এই সবগুলোর মধ্যে রাসূলের আদর্শের, রাসূলের সুন্নতের সিলমোহর। অতএব এই শবে বরাতে যা ইবাদত করব, এমন ইবাদত বন্দেগী, ইবাদতের নামে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যেগুলোর মধ্যে রাসূলের কি নাই, সিল নাই। এবার আপনারাই বলুন, রাসূলের সিল নাই এমন অনেক কাজ ইবাদতের নামে এই রাতে অনেক মানুষ চালু করে কিনা? আরো জোরে বলুন, করে কিনা? করে। এগুলো এখন তো আর এই ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। আতশবাজি, ফটকাবাজি, আরো কত বাজি আছে। এরপরে এই হালুয়া রুটি তো মাশাআল্লাহ এখন কিছু কমছে অত্র অঞ্চলে, কিন্তু এখনো অনেক অঞ্চলে এগুলো আছে। কিন্তু আশার বাণী হলো আগের চাইতে এখন পরিমাণ অনেক কম, কারণ মানুষের জ্ঞান চক্ষু খুলে গেছে। মানুষ এখন কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে শিখেছে। মানুষ এখন অনেক ভাবে ডেভেলপ হয়েছে, এই কারণে ধোঁকা দিয়া মানুষকে কখনো বিপদগামী বর্তমানে খুব সহজেই করা সম্ভব হয় না। এরপরও আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এই রাতে আমরা কি কি ইবাদত করতে পারি, এই রাতে এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম যারা আমাদের মুরব্বী, তারা গবেষণা করে দেখেছেন এই রাতে সর্বমোট 6টা কাজ ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য। অর্থাৎ এই 6টা কাজই কেবল এই রাতে করা যায়, 7ম নম্বর কোনো কাজ নাই। কয়টা কাজ? আর একটু আওয়াজ করে বলুন, কয়টা কাজ? 6টা কাজ। 6টার 3টা, 6টার 3টা যে হাদিসটা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর বাকি 3টা আছে পরবর্তী অন্যান্য হাদিসে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি আসবে, ফাকুমু লাইলাহা, শাবানের মধ্যরাত্রি আসবে মানে 14ই শাবানের দিবাগত রাত, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, যেটা এটা। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন, যখন শাবানের লাইলাতুল বারাত আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, তখন তোমরা দাঁড়িয়ে যাও। ফাকুমু লাইলাহা, ওই রাতে দাঁড়াও। ওয়া সুমু নাহারাহা, আর পরের দিন রোজা রাখো, পরের দিন রোজা রাখো। তাহলে এই হাদিসের প্রথমে আমরা জিনিস পাইলাম কয়টা? 2টা। প্রথমে জিনিস পাইলাম কয়টা? একটা হলো ওই রাতে দাঁড়ানো, আর দ্বিতীয়টা হইল পরের দিন রোজা রাখা। দাঁড়ানো তার মানে এই না যে আগামী বৃহস্পতিবার আইসা সবাই সুন্দর একটা পজিশন নিয়ে পিলারের কিনারে কিনারে, দেয়ালের কিনারে কিনারে দাঁড়ায় থাকবেন, যাতে অনেকক্ষণ দাঁড়াতে গিয়ে কোমরে ব্যথা হইলে যাতে একটু ঠেস দিতে পারেন, এই দাঁড়ায় থাকবেন। এর অর্থ কিন্তু এই না। এখানে দাঁড়ানোর অর্থ হইল যে এই রাতে বেশি বেশি করে নফল ইবাদত করো। আর নফল ইবাদতের মধ্যে নামাজ হইল মেইন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন হইল কি? নামাজ। আর নামাজ তো সাধারণত কিভাবে পড়া হয়? দাঁড়ায় পড়া হয়। এই জন্য সেদিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই শবে বরাতের রাতের বেলায় দাঁড়াও, মানে আল্লাহর ইবাদতে মশগুল হও, আর পরের দিন রোজা রাখো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের শুরু লগ্নে প্রথম আসমানে এসে উপস্থিত হন।
আল্লাহ উপস্থিত হন মানে কি? আল্লাহর রহমত হাজির হয়। আল্লাহর রহমত অবস্থান নেই, আল্লাহর রহমত হাজির হয়। فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول অতঃপর বলা হয় আলা মিম মুস্তারজিক আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহ আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকা আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফীহি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। ওই যে আগে বললাম প্রথম আসমান এসে বলে, কে আছো রোগী, কে আছো গুনাহ মাফ করে নেওয়া মানে করে নেওয়ালা, কে আছো যে মহারোগে আক্রান্ত, কে আছো জীবিকার জন্য ঘুরছো, তোমরা উঠো, আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। তাহলে এই হাদিসের এই অংশ থেকে পাওয়া যায় যে এই রাতে 3 নম্বর কাজ হইল আল্লাহরে ডাকা। 3 নম্বর কাজ কি? আল্লাহরে ডাকা, আল্লাহকে আহ্বান করা, আল্লাহকে আহ্বান করা। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এই রাতে জিকিরটাকেও এর অন্তর্ভুক্ত করেছেন, কারণ জিকিরও তো আল্লাহরে ডাকাই। কি বলে আমরা যে আল্লাহ আল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এর মানে কি? এর মানে তো আল্লাহকে ডাকা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যারা কোনো মাবুদ নাই, এটা আল্লাহকে ডাকা। 1 নম্বরে এই রাতে নফল ইবাদত বন্দেগী বেশি করা, 2 নম্বরে পরের দিন রোজা রাখা, আর 3 নম্বরে আল্লাহরে বেশি বেশি ডাকা। এই 3টা পাইলাম এই হাদিসের মধ্যে। আমার প্রাণের ভাইরা, এই সবগুলো কাজের আগে আরেকটা কাজ আছে, সিরিয়ালটা ভালো করে মনে রাখার জন্য সেটা উল্লেখ করে দিচ্ছি। শবে বরাতে, লাইলাতুল বারাতে সবচেয়ে আগে যে কাজটা করতে হয়, যে কাজটা করা মুস্তাহাব, সেই কাজটা হলো এই রাত শুরু হওয়ার সাথে সাথে ভালো করে আপনি গোসল করে পরিষ্কার হয়ে যাবেন। ভালো করে গোসল করে পরিষ্কার হবেন। এই রাতের একদম সূচনা লগ্নে ভালো করে আপনি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল করবেন। এরপরে ইবাদত বন্দেগী করবেন। পরের দিন রোজা রাখবেন, এটা তো পরের দিন। আর এই দিনে আপনি আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন। এটা হলো 4 নাম্বার সিরিয়ালে 4 নাম্বার ওযু মানে গোসল করা, গোসলের মাধ্যমে পূর্ণ পবিত্রতা হাসিল করা, মানে ভালোভাবে পবিত্রতা হাসিল করা, ইবাদত বন্দেগী করা। আর হইল এই আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এই রাতের আরেকটা আমল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে পাওয়া যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ইরশাদ করেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। সেদিন রাসূল আমার ঘরে থাকবেন, এটাই ছিল রুটিন। কারণ রাসূলের বিবি ছিলেন মানে একাধিক, যার কারণে এক এক রাতে এক এক স্ত্রীর মানে ঘরে তিনি অবস্থান করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি প্রস্তুত হয়ে বসে আছি যে আমার স্বামী মহাজন আসবেন, সাইয়্যিদুল মুরসালিন আমার ঘরে। হ্যাঁ, তিনি এসেছেন বটে। শরীর থেকে জামাটা খুলেছেন, জামাটা খুলে আবার সাথে সাথে জামাটা তিনি পরিধান করলেন। মানে জামাটা খুইলা কেবল বিছানায় একটু লম্বা হইলেন। এই লম্বা হওয়ার এই সময়টা খুব ক্ষীণ, বলা হয়েছে ওয়াক্তুন, মানে সামান্য মুহূর্ত, একটু সময় তিনি অবস্থান করার পর আবার উঠে গেলেন, কাপড়টা আবার গায়ে জড়াইয়া তিনি বের হয়ে গেলেন। আমি তো প্রচন্ড মনে মনে মানে রাগে কুবে এক প্রচন্ড অবস্থা আমার, যে আমার আজকে পালা, আমার ঘরে আল্লাহ রাসূল থাকবেন, তিনি এমন চলে গেলেন আমাকে ছেড়ে। মনের মধ্যে কষ্ট। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুঁজতে বের হয়ে গেলেন যে রাসূল কোথায় গেলেন, দেখি কোথায় গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বর্ণনা করেন। আমার প্রাণের ভাইরা, এই বর্ণনা মিশকাত শরীফের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আছে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি চলে গেলাম আমার অন্যান্য সতীনের ঘরে, সতীনদের ঘর চেক করতে শুরু করলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন বিবির ঘরে আমি পাইলাম না। আমি আরো চিন্তাযুক্ত হয়ে গেলাম, কারণ ঘটনা কি? এই মুহূর্তে বের হলেন
অথচ তিনি লাপাত্তা হয়ে গেলেন, পাচ্ছে না ওনাকে কারো ঘরে। কারণটা কি, কোথায় গেলেন? আমি চিন্তায় পড়ে গেলাম। তিনি বলেন, খুঁজতে খুঁজতে এক সময় আমার নজর পড়লো মদিনার গোরস্থান জান্নাতুল বাকির দিকে। ওই জান্নাতুল বাকি, মদিনার গোরস্থান, অনেক সাহাবায়ে কেরামের কবর মুবারক আছে সেখানে, অনেক আল্লাহ ওয়ালাদের কবর মুবারক আছে সেখানে। এমনকি অনেক ভাগ্যবান হাজী যারা সেখানে ইন্তেকাল করেন, তাদের মধ্যে অনেক হাজী সাহেবের কবরেরও সৌভাগ্য হয়েছে সেই জান্নাতুল বাকিতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জান্নাতুল বাকির দিকে রওনা হইলাম রাতের বেলা। রাতটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন না, যেমন কিছুটা আধা পরিষ্কার আধাটাও অন্ধকারাচ্ছন্ন। এটাও কিন্তু লাইলাতুল বারাতের একটা লক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি জান্নাতুল বাকির দিকে যতটাই সামনে অগ্রসর হচ্ছি, যতটাই জান্নাতুল বাকির কাছাকাছি পৌঁছতেছি, ততটাই আমার কাছে যেন মনে হচ্ছে আমার প্রিয়তম স্বামী সেখানে দাঁড়িয়ে কি যেন করছেন, আকাশের দিকে দুইটা হাত তুলে মুখ করে। তিনি বলেন, আমি গেলাম জান্নাতুল বাকিতে গিয়া দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আয় রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, এই জান্নাতুল বাকিতে তোমার অনেক বান্দারা শুয়ে আছে। ওগো রব্বুল আলামিন, যারা আমার সাথে বদরের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে যুদ্ধ করেছে, খন্দক খনন করেছে, তাদের অনেকে আজকে তোমার এই জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। রব্বুল আলামিন, তুমি তো আমাকে আয়েশার ঘরে ঢোকার সাথে সাথেই ইত্তেলা দিয়া দিলা, মেসেজ দিয়া দিলা যে আজকে লাইলাতুল বারাত, ঘুমায়া থাকার রাত নয়। ওগো রব্বুল আলামিন, আমি চলে আসলাম। লাইলাতুল বারাত কি ফজিলত আর তার মাহাত্ম্য গুরুত্ব কি এখনো আমি তোমার কাছ থেকে পূর্ণ ব্যাখ্যা লাভ করতে পারি নাই, কারণ নির্দেশ শোনার সাথে সাথে আমি চলে এসেছি। ওগো আল্লাহ, এই লাইলাতুল বারাত অবশ্যই ফজিলতময় রাত। আমি জান্নাতুল বাকিতে দুইটা হাত তোমার দিকে তুলে ধরে বলছি, আমার এই সাহাবায়ে কেরাম, আমার এই ঘনিষ্ঠ মুমিন মুমিনাত এখানে যারা শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই হাদিসের এই অংশ থেকে পাওয়া গেছে যে এই রাতে, এটা ৫ম নম্বর কাজ। কয় নম্বর কাজ? ৫ম নম্বর কাজ হইল কবরবাসীর জন্য দোয়া করা। কবরবাসীর জন্য দোয়া করা এই শবে বরাতের লাইলাতুল বারাত ৫ম নম্বর কাজ। আর ৬ষ্ঠ নম্বর কাজ হইল এই রাতে কবরবাসীর জন্য দোয়া করতে সবচেয়ে বেশি নরম হয় দিলটা গুরুস্থানে গেলে। সবচেয়ে দিলটা নরম হয় কোথায় গেলে? গুরুস্থানে গেলে। সুতরাং এই রাতে গুরুস্থানে যাওয়া অর্থাৎ কবর জিয়ারত করা শবে বরাতের ৬ষ্ঠ নম্বর কাজ, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। এবার এই বিষয়গুলোর উপরে একটু একটু ব্যাখ্যা করি। আমার প্রাণের ভাইরা, বিশেষ করে কবর জিয়ারতের কথাটা বলি। কবর জিয়ারত আমরাও করি না? আমরাও কবর জিয়ারত করি, কিন্তু আমাদের মাঝে অনেকে আমরা এরকম আছি, কবর জিয়ারত করার উদ্দেশ্য তো হইল যাতে মুর্দার আযাব বন্ধ হয়, শান্তি যেন বাড়ে, ঠিক না? ঠিক না? কিন্তু আমরা এমন এমন কাজ করি যে আযাব আরো বাড়ার পথ বৃদ্ধি করে দিই আমরা, আযাব আরো বাড়ে। আমাদের এই কর্মকাণ্ডের কারণে কবরবাসী কবর থেকে বদয়া দেয়। অনেক কাজ করি না এরকম? অনেকে আছে যে এই রাতে কবরের কাছে গিয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া ওইখানে বৈশা কীর্তন গায়। এর দ্বারা কবরবাসীর আযাব মাফ হয়। কি বলেন আপনারা? না ফেরেশতা ঘাড়ে ধরে কয়, কেমন আজন মারে জন্ম দিয়েছস? এইরকম ভাবে কোরআনে নাই, হাদিসে নাই, মনে চাইলো আর বাবায় কইলো, ওই বাবার সবক এখানে বাস্তবায়ন করে। এমন লোকটারে কেন জন্ম দিলি? কোরআন হাদিসের শিক্ষা কেন দিলি না? কেন দিলি না সত্য শিক্ষা? কেন হকের শিক্ষা দিলি না? আজকে জবাব দে। আযাব তো আরো বাড়ে।
আমি জিজ্ঞেস করি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরে খুঁজে পাইলেন না রাসূলকে, গেলেন কোথায়? অন্যান্য বিবিদের ঘরে গিয়া খুঁজলেন, পাইলেন না, এরপরে গেলেন কোথায়? কবরস্থানে গিয়া পাইলেন কি, যে রাসূল হাজার হাজার লোক নিয়া কবরস্থানে দোয়া করতেছেন মুর্দার জন্য। নাকি না একা? আরো জোরে বলুন, একা না হাজার হাজার লোক সাথে? এই হাদিস তো শুধু এমন না যে আমার পকেটে আছে আর কারো পকেটে নাই, এমন তো নয় যে হাদিসটা শুধু আমি জানি আর কোনো আলেম জানে না। আজ পর্যন্ত কোন আলেমের জবান থেকে হয়তো শোনেন নাই যে আয়েশা গিয়া দেখেন সেখানে হাজার হাজার লোক নিয়ে আল্লাহ রাসূল দোয়া করতেছে। কিন্তু আমরা করি কি, এই এলাকায় অবশ্য নাই, অন্য এলাকায় দেখছি এরকম, ওই ইমাম সাহেব উনার রুমে উনার কক্ষে তিনি ইবাদতে মগ্ন, বা উনি উনার অবস্থায় যেখানে হোক ইবাদত বন্দেগী করতেছেন, তখন ইমাম সাহেবকে খবর দিয়ে আনেন, হুজুর চলেন একটু এই কবর জিয়ারত করব বাবার দাদার। এই বইলা ইমাম সাহেব বাই ফোর্স হুকুম দিয়া সাথে নিয়া কবরস্থানে দল বাই দেয়া যায়। এইভাবে দল বেঁধে গেলে যদি বেশি লাভ হইতো কবরবাসীর, আল্লাহ রসুল তখন সমস্ত সাহাবীরে ঘুম থেকে জাগাইয়া নিয়ে যাইতেন জান্নাতুল বাকি গুরুস্থানে। রসুল তো একা গেছেন, রসুল তো একা গেছেন, কারণ কবরস্থান এমন একটা জায়গা, ওইখানে কোলাহল হইলে মন নরম হয় না, বরং আর গুনাহগার হয় মানুষ। সেখানে নীরব নিস্তব্ধ যদি হয়, মনটা নরম হয়, আর মনটা নরম হইলেই চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়, আর এই এক ফোঁটা পানি সেই জাহান্নাম কঠিন আগুন, জাহান্নামের দাবদাহ কঠিন তীব্র আগুনকে এক ফোঁটা পানি মুহূর্তের মধ্যে দপ করে নিভাইয়া দেয়। সুতরাং গুরুস্থানে দল বেঁধে যাওয়া নয়, একা একা। দল বেঁধে যাওয়া না একা একা। এখন আপনি একা একা গেছেন, গিয়া যদি দেখেন হাজার হাজার লোক আছে, এটা সমস্যা নাই, কিন্তু আপনি নিজ উদ্যোগে হাজার হাজার লোক লইয়া যাইবেন সেখানে কবর জিয়ারত করার জন্য, এটা রাসূলের সুন্নতের পরিপন্থী। আমার পানের ভাইরা, এই 6টা কাজ শবে বরাতে করতে হয়। ফাকুমু লাইলাহার ভিতরে, মানে ওই রাতে তোমরা দণ্ডায়মান হও, এই শব্দটার ভিতরে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত, মানে যত ইবাদত বন্দেগী আছে সবগুলো নফল ইবাদত এই ফাকুমু লাইলাহার ভিতরে, এই ফাকুমু লাইলাহার ভিতরে এটা সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর ভিতরেই সব আছে। সুতরাং কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সেদিন মানে এই গরিব অসহায় মানুষকে দান খয়রাত করা, সবগুলো এর ভিতরে আছে আমার পানের ভাইরা। সুতরাং ওই রাতটা যদি সঠিকভাবে কেউ পালন করতে পারে, তাহলে আরো চমকপ্রদ একটা হাদিস আজকে পেয়েছি, আগে পাই নাই কোনোদিন। সেটা আজকে এখানে আসার কিছুক্ষণ আগে এটা কিতাব খুললাম, অনেক বড় কিতাব। এই কিতাব মানে এমনি দেখতেছি আর কি, কয়েক পৃষ্ঠা পর পর এমনি হাত দিয়া দেখতেছি, এমত অবস্থা একটা হাদিস চোখে পড়লো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতে আল্লাহ পাক 7টা আসমানে 7 জন ফেরেশতারে দাঁড় করায় রাখেন। এই 7 জন ফেরেশতা শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতের রাতে পৃথিবীবাসী মানুষকে আহ্বান করে 7টা কথা কয়। 7 জন ফেরেশতা। প্রথম আসমানে যে দণ্ডায়মান ফেরেশতা, ওই প্রথম আসমানে দণ্ডায়মান ফেরেশতা বলে, ওগো রব্বুল আলামিন, আজকে তো লাইলাতুল বারাআত, আজকে তো মুক্তির রজনী। ওগো রব্বুল আলামিন, না জানি তোমার কোন কোন বান্দা মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ওই রাতে ইবাদতের জন্য ঘর থেকে বের হয়ে গেছে, এই রাতে ইবাদতের জন্য সে প্রস্তুতি লাভ করেছে। রব্বুল আলামিন, না জানি তোমার ওই কোন কোন বান্দা এই গৌরব অর্জন করবে, তাদের জন্য আমাদের ফেরেশতা কোল থেকে মোবারকবাদ। দ্বিতীয় আসমানে ফেরেশতা একই ভাবে একই ভঙ্গিমায় দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে এরকমই বলতে থাকে, ওগো রব্বুল আলামিন, জানি না তোমার কোন বান্দা গুনাহ করতে করতে আজকে একেবারে সে নিরাশ হয়ে যাচ্ছে, নিজের কমার জন্য সে রাস্তা খুঁজে পাচ্ছে না। আজকে রাতে না জানি ওই বান্দা তোমার ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রব্বুল আলামিন, তুমি তো তাকে মাফ করে দিবা ঘোষণা দিয়েছো। ওই বান্দার চাইতে সৌভাগ্যের পরশমণি আর কে লাভ করতে পারে? তৃতীয় আসমানে আরেকজন বলে, আল্লাহ, আজকে তো লাইলাতুল বারাআত, শবে বরাত, ওগো রব্বুল আলামিন, তুমি
এমন একটি রাত দান করেছো যেই রাতে তোমার বান্দারা ইবাদত বন্দেগী ঠিক ঠিক মতো যদি করে তাহলে তাদের বাজেটটা ঠিক ঠিক মতো পাস করা হয়। কারণ ওই রাতটা তো বাজেট পাস করার রাত। ওই রাতে আগামী 1 বছরের সবকিছু পেশ করা হয়। কি পরিমাণ খাবার, কি পরিমাণ তার টাকা পয়সা, কি পরিমাণ মান মর্যাদা, সম্মান, ইজ্জত, আবরু, কি পরিমাণ তার কল্যাণ অকল্যাণ, সব কিছুর বাজেট হয়। রব্বুল আলামিন জানি না কোন বান্দার ব্যাপারে তোমার বাজেটটা আজকে রহমতের অংশ হবে। আমার প্রাণের ভাইরা, চতুর্থ আসমান থেকে একইভাবে আরেক ফেরেশতা এরকম আহ্বান করে বলে, ওগো রব্বুল আলামিন, তোমার কোন বান্দাটা এমন রোগাক্রান্ত, কোন বান্দাটা মারাত্মক ভাবে রোগী হয়ে আছে। আজকে তো সেই রাত, যে রাতে যদি কেউ মন থেকে রোগমুক্ত হতে চায় আর তোমার কাছে দোয়া করে, তাহলে তুমি তাকে রোগমুক্ত করে দিবে। আল্লাহ জানি না কোন সে ভাগ্যবান ব্যক্তি আজকে তোমার কাছ থেকে রোগ মুক্তি লাভ করবে। আমার প্রাণের ভাইরা, এইভাবে পঞ্চম, এইভাবে ষষ্ঠ, এইভাবে সপ্তম, এই 7টা আসমান থেকে 7 জন ফেরেশতা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর বরাবরে বান্দাকে টার্গেট করে কথাবার্তা বলেন। এমন রাতে যদি কেউ আতশবাজি ফোটায়, এমন রাতে কেউ যদি আমার প্রাণের ভাইরা আড্ডাখানা বসায়, এমন রাতে কেউ যদি গাফেল হইয়া শয়তানের ধোঁকায় নাচে, ওর চাইতে কপাল পোড়া, ওর চাইতে খারাপ, ওর চাইতে ভাগ্যহীন, ওর চাইতে নাফরমান, ওর চাইতে এরকম কপাল পোড়া দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুতরাং এই রাতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। বেশি বেশি করে ইবাদত বন্দেগী হবে। কে কি বললো, এই সমস্ত এই তুতাবাকির বুলি গারা আওরায় যে সবে বরাত বেদাত, সবে বরাতে ইবাদত বন্দেগী বেদাত, হাদিসে নাই, এমন যারা বলে তাদের কথায় আকৃষ্ট হওয়ার কোনোই প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আমার কোন যুগে আমার উম্মতের বিশাল একদল একসাথে কখনো গুমরাহ হবে না। আমার প্রাণের ভাইরা, রাসূলের এই হাদিসকে রেশ ধরে যদি আমরা ব্যাখ্যার দিকে অগ্রসর হই, তাহলে দেখব এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের, শুধু বাংলাদেশের কথাটাই বলি, আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা নয়নমণি বলি, যাদেরকে আমরা জাতির কলিজার টুকরা বলি, যাদেরকে আমরা রাহবারে দ্বীন, রাহবারে ইসলাম মনে করি, আমার প্রাণের ভাইরা, এমন অসংখ্য অগণিত হক্কানি উলামায়ে কেরাম তারা এই শবে বরাত পালন করেছেন, শবে বরাতে ইবাদত বন্দেগী করেছেন, এবং এই শবে বরাতের ইবাদতের উপরে তারা বড় বড় কিতাবাদি লিখে গেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে আপনাদের সেন্টিমেন্ট কি একটু জানতে চাই। উনি কি আল্লাহর ওলি ছিলেন না? কেমন ওলি ছিলেন? এমন ওলি ছিলেন, তার জীবনীতে পাওয়া যায় এই সোয়াদি ঘাট থেকে তিনি উঠেছেন, মুন্সিগঞ্জে যাবেন। আমার প্রাণের ভাইরা, প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে তার নাতি এসে প্রশ্ন করলো, দাদা আপনি যে যাবেন এই সেই মুন্সিগঞ্জ, তখন তো এই লঞ্চ নাই, এই খোলা নৌকা ছিল, সেই নৌকাটা ছিল খোলা নৌকা, উপরে কি নাই, ছাদ নাই, ছইয়া নাই। তখন নাতি বলল, হুজুর, এই দাদা তুমি যে যাইবা এই প্রচন্ড রোদের মধ্যে, কোনো ছাতাও নাই, কেমনে সম্ভব, মানে কয়েক ঘন্টার রাস্তা যাবো কেমনে? তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, একটু অপেক্ষা করো না, এত তাড়াহুড়া করতে নেই, আল্লাহর রহমত সময় মতো এসে হাজির হয়ে যাবে। তার জীবনীতে পাওয়া যায় এই কথা বলার কিছুক্ষণ পরে হঠাৎ করে এইরকম ঝলঝলে রৌদ্র মানে প্রহরিত আকাশটা হঠাৎ করে, সেই আকাশ থেকে হঠাৎ করে একটা মেঘের আবর আইসা হাফিজ হুজুরের উপরে ছায়া বিস্তার করলো। মুন্সিগঞ্জ যাওয়ার আগ পর্যন্ত, মুন্সিগঞ্জ যাওয়া পর্যন্ত এই আবরটা হাফিজ হুজুরের মাথাকে লক্ষ্য করে, অনুসরণ করে সেই পর্যন্ত স্থিতিমান ছিল। সেই ব্যক্তির নাম মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। আজকে মুনতাসির মামুনের মতো কিছু কুলাঙ্গারেরা
এই হাফিজ হুজুরের নামটা যুদ্ধাপরাধীদের নামের খাতায় খাতায় লিখে তারা তার নামে মামলা করেছে। আমার প্রাণের ভাইরা, এই মামলার আলোকে গত কিছুদিন আগে গোলাপ সমাজারের কর্নার থেকে হাফিজ হুজুর রোড নামে সেই স্বাধীনতার পর থেকে এই যে একটা মাইল ফলক ছিল, হাফিজ হুজুর রোড নামে লেখা ছিল, সেই মাইল ফলকটাকে উঠিয়ে ফেলা হয়েছে, সাইনবোর্ডটাকে উঠিয়ে ফেলা হয়েছে। আমার তো মনে হয় এই চরম বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবেন না, গজব নেমে আসবে বাংলাদেশে হাফিজ হুজুরের সাথে এমন বেয়াদবি করলে। উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি, সংশ্লিষ্ট মহলের প্রতি, আইন আদালতের প্রতি, অচিরেই অনতি বিলম্বে যেন হাফিজ হুজুরের নাম লিখিত সেই মাইল ফলক সাইনবোর্ড যেন আবার স্বস্থানে বহাল হয়। আপনারা এটা চান কি চান না? মুহতারাম হাজিরিন, সেই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি শবে বরাত স্বীকার করেছেন, শবে বরাতে ইবাদত বন্দেগী করেছেন। এই কামরাঙ্গীর চরে ওনার মাদ্রাসা ছিল, তারপরে বড়কাটারে থাকা অবস্থায়, লালবাগে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করেছেন। এগুলোর সরাসরি ওনার ওয়াজ নসিহতের কিতাবাদিও বের হয়েছে শবে বরাতের উপরে। তারপরে চরমনের পীর রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, বর্তমান যিনি পীর তার দাদা পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তারও এই শবে বরাতের ব্যাপারে যথেষ্ট বয়ান নসিহত আছে। তারপরে কয়েক বছর আগে যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, চরমনার হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, ওনার জবানিয়তেও শবে বরাতের বয়ান বহু আছে, এগুলো নেটের মধ্যেও পাওয়া যায়। আমার প্রাণের ভাইরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের বাংলা তর্জমা এই বাংলাদেশে প্রথম লিখেছেন, তিনিও শবে বরাতের নামে আলাদা পুস্তক রচনা করে গেছেন। এরপরে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, বাংলার বাঘ বলা হয় যাকে, আসাদুল বাংলা বলা হয়, বাংলার সিংহ, সেই মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, তিনিও শবে বরাত স্বীকার করেছেন এবং শবে বরাতের উপরে তিনি শবে বরাতে তিনি ইবাদত বন্দেগীও করেছেন। এইভাবে উলামায়ে কেরাম, হকপন্থী দেওবন্দি যত উলামায়ে কেরাম আছেন এবং বিভিন্ন সেক্টরের উলামায়ে কেরাম, তারা শবে বরাতকে স্বীকার করেন। মুসলিমে কিছু ব্যক্তি যাদের ভূমিকা হইল ব্যাঙের মতো, এরা একসাথে থাকতে পারে না এক সেকেন্ডও। আপনি যদি 100টা ব্যাঙকে একটা থালার মধ্যে রাখেন, ওই থালার মধ্যে কি ব্যাঙ বসে থাকবে? বরং এই এক মুহূর্তের ভিতরে হুড়াহুড়ি লেগে যাবে, মুহূর্তের মধ্যে থালা খালি হয়ে যাবে, ব্যাঙগুলো দিক বিদিক বিচ্ছিন্ন হয়ে যাবে। এইরকম ব্যাঙের ভূমিকায় কিছু লোক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কথা বলে বাংলার মানুষকে, মুসলমানদেরকে শবে বরাতের এই মাহাত্ম্য, ফজিলত, বরকতময় সেই মুহূর্ত থেকে বঞ্চিত করতে চায়। আমরা তাদের কথা শুনবো না, আমরা শুনবো হাদিসের কথা, আমরা শুনবো হক্কানি ওলামায়ে কেরামের মুখের কথা। সুতরাং সেই রাতে ইবাদত বন্দেগী করবো তো আমরা ইনশাআল্লাহ। বাকি কথাগুলো সেই রাতে আপনাদেরকে বলে দেওয়া হবে। এখন তো 8:30টায় জামাত হয়, সেই দিনে সম্ভবত 9:45 বা 9টায় এশারের জামাত হবে। তারপরে এই পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হবে। আর বয়ানের পরেই আপনাদের সকলকে নিয়ে আল্লাহ চাহে তো সে পর্যন্ত যদি বেঁচে থাকি, মহান প্রভুর দরবারে বিনয়ের সুরে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমরা সকলেই মোনাজাতে শরীক হব। আপনাদের সকলকে দাওয়াত করছি, অন্যান্য বছরের মতো আপনারা আপনাদের বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে এই কালীগঞ্জ বড় মসজিদে উপস্থিত হবেন। আমি এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আজকে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামী সোমবার এই যে হিজলতলা বাজার, চিনেন তো? হিজলতলা বাজার, যার আরেকটা নাম হলো ডায়াবেটিস বাজার, মানে ডায়াবেটিসে যারা হাঁটে সকালবেলা এখানে গিয়া মাছ টাছ কিনে, আগে সবজি কিনে। তো এই ডায়াবেটিস বাজার হিজলতলার পাশে দারুল আলম মহিউসসুন্নাহ নামে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আগামী সোমবার 8 তারিখ মে মাসের এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার ওলামায়ে কেরামের আস্থাভাজন ব্যক্তিত্ব, ঢালকানগরের সুপরিচিত হক্কানি পীর হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকাতুহুম। চিনেন তো আপনারা?
মুফতি জাফর সাহেব দামাত বারকাতুহুম তিনি আসবেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের বেলাল হোসেন সাহেব দামাত বারকাতুহুম শাইখুল হাদিস তিনি উপস্থিত থাকবেন। আমি গুনাহগারও সেদিন উপস্থিত থাকব এবং বাদ এশা সেখানে বয়ানও করার কথা। আপনাদের সকলকে দাওয়াত করছি, রমজানের আগে কিংবা রমজান সহ এটাই মনে হয় সর্বশেষ মাহফিল। তো আপনাদের সকলকে দাওয়াত করছি, সেদিন আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে থাকার তৌফিক দান করুন। তো এই মুহূর্তে আরেকটা দোয়ার আবদার আসলো আমাদের মসজিদের এই জালাল ভাই, তিনি তার দাদা চাচা মারা গেছেন, আপন চাচা। আল্লাহু আকবার। কোন সময়? এই সকালে, মানে কিছুক্ষণ আগেই তার চাচা ইন্তেকাল করেছেন। অর্থাৎ যিনি আমাদের বর্তমান দায়িত্ব পালনরত মুয়াজ্জিন সাহেব, ওনার চাচা ইন্তেকাল করছেন সকালে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার চাচার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আর অনেকেই দোয়া চাইছেন, এই হাজী শামসুল আলম সাহেব ওনার স্ত্রী খুব অসুস্থ, দোয়া চাইছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আর একটা খুশির সংবাদ আপনাদেরকে দেই। আপনারা জানেন এই মসজিদের দোতলায় পবিত্র কোরআনের সেই প্রশিক্ষণ হয়, কোরআন শিক্ষার প্রশিক্ষণ চলে। আপনারা তো অনেকেই শরীক হন, আবার অনেকে এখনো গিয়া সেখানে দেখবারও সুযোগ পান নাই। অনুরোধ করি মেহেরবানি করে আপনারা একটু উপস্থিত হবেন, দেখবেন এবং দু একটা অক্ষর শিখার চেষ্টা করবেন। তা আল্লাহ পাক এই নামাজের টাইমে, এগুলি কি নামাজের টাইমে কথা বলার টাইম, এগুলো আগে করতে পারেন না? নামাজের টাইমে কাগজ দেওয়া, নামাজের টাইমে একজন এদিকে যাওয়া এদিকে যাওয়া, আমার সামনে দিয়ে আসা যাওয়া করা, এটা তো রীতিমতো এটা চরম বেয়াদবি। আমি বয়ান করতেছি, কথা বলতেছি, এই ফাঁকে সামনে আসা যাওয়া, আরেকজনকে ইশারা দেওয়া, খাদেমকে ডাক দেওয়া, এই করা সেই করা, এইটা তো খুব খারাপ কাজ, এটা তো আসলেই নিন্দনীয় বিষয়। আমি এখানে যারা বসা থাকেন আপনাদেরকে অনুরোধ করব, এবং যারা পিছন থেকে বিভিন্ন সংবাদ নিয়ে সামনে আসতে চান তাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে জুমার দিন হাজার হাজার মানুষের বিশাল জামাত এখানে এসে যাচ্ছে তা মন চাহি কাজ করবেন না, বিনীতভাবে আমি অনুরোধ করছি। তো এই দোতলায় পবিত্র কোরআনের এই শিক্ষা সেখানে হয়। তো এই পর্যন্ত অনেকেই কোরআন শরীফ গ্রহণ করেছেন একদম আমপাড়া থেকে। তো জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ভাই, মোহাম্মদ তরিকুল ইসলাম নামে আরেক ভাই, মোহাম্মদ আশিক মিয়া নামে আরেক ভাই এবং নাজমুল হুসাইন নামে আরেক ভাই, এই চারজন। তো প্রত্যেকেরই বয়স কিন্তু অনেক বেশি, 50, কারো 50-এর উপরে। এই বয়স্ক মুরব্বীরা কোরআন শরীফ নিছেন গতকাল না এর আগের কালে, আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন তারা, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আল্লাহর কালামটাকে সঠিকভাবে শুদ্ধভাবে পড়ার তৌফিক তাদেরকে দান করেন। আর আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, মরণের আগে যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, মরণের আগে যেন অন্তত কুল হু আল্লাহ সূরাটাও আল্লাহ পাক শুদ্ধভাবে যথাযথভাবে তিলাওয়াত করার তৌফিক দেন। এই তৌফিকটা পাওয়ার জন্য একটু চেষ্টা করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ, যেইভাবে আপনারা খুশি হন সেই ভাষায় আমি বলতে চাই যে মেহেরবানি করে একটু জীবনকে মূল্যায়ন করুন। অন্তত একটা লাইন আল্লাহর কালামের শুদ্ধভাবে পরিপূর্ণভাবে তিলাওয়াত করে যেন কবরে যেতে পারেন, এরকম একটা ব্যবস্থা আপনারা করেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। কি লেখছে কিছু বোঝা যায়? পেছনের কাগজটা কিছু বোঝা যায়? না দিলে, না বোঝা গেলে দিলেন কেন আমার হাতে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ, আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ। আজকের তাফসীরে যে সমস্ত বিষয় থাকবে তার মধ্যে অন্যতম বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিমুল গায়ব কিনা। এই তিনটা বিষয়ে গত শুক্রবার বলছিলাম আলোচনা হবে, যে নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবী হাজির নাজির কিনা, আলিমুল গায়ব কিনা। এগুলো আমাদের ঈমানের সাথে অবিচ্ছেদ্য অংশ, এগুলো খোলাসা করে দেওয়া উচিত। এই জন্য গত শুক্রবার মাটির তৈরি না নূরের তৈরি যথেষ্ট আলোচনা হয়েছে, প্রায় ঘন্টা ব্যাপী।
আজকে নবী হাজির নাজির না আলিমুল গায়ব যুক্তির আলোকে, পবিত্র কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরা হবে। অন্যান্য তাফসিরের চাইতে এটাকে একটু ব্যতিক্রম মনে করে সহি আকীদা মজবুত করার লক্ষ্যে মেহেরবানি করে আপনারা উপস্থিত থাকবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون